এগুলো বলা যাবে না। এটাই বলেছে। আর বলবা না। তা ইসমাইল ভাই, ক্লাসে যে বলছি এগুলো বুঝতে পারছেন আপনারা সব? জি ভাইয়া, বুঝতে পারতেছি। এগুলো কিন্তু স্টাডি করা লাগবে, বারবার স্টাডি না করলে আসলে এগুলো প্যাচ লেগে যাবে পরে, হ্যাঁ? না, এমনি যখন সমস্যা নাই দেখবেন। ভাই, এগুলা তো আগে মোটামুটি চর্চা ছিল তো। সমস্যা হচ্ছে জি। না, বুঝতে পারতেছি। আচ্ছা আচ্ছা, এগুলো একটু স্টাডি করবেন, কালকে শুক্রবার আছে, অবশ্যই খুব ভালো করে স্টাডিটা করবেন, ঠিক আছে? ঠিক আছে ভাইয়া, ওকে। আচ্ছা আচ্ছা। আর মেহেদী হাসান ভাই, কি অবস্থা বলেন? সবাই জয়েন করতে করতে একটু কথা বলে নেই। জি ভাই। বুঝতে পাচ্ছেন যেগুলো পড়াচ্ছি? জি জি জি, বুঝতে আচ্ছা, পারছি। এগুলো একটু প্র্যাকটিস করতে হবে ভাইয়া, প্র্যাকটিস না করলে আসলে গন্ডগোল লেগে যাবে একটার মধ্যে আরেকটা, বুঝছেন? দেখতে মনে হয় জি, অনেক আমার সোজা। একটা ভুল ধারণা ছিল, আমি এর আগে এটা করছি কিন্তু ভাওয়েল গুলিরে আচ্ছা, এই যে একটু বইটা থামেন, এক করছি মিনিট সেটা তো। এক মিনিট। জি। হ্যাঁ, মেহেদী হাসান ভাই বলেন। হ্যাঁ, আমার একটা ভুল ধারণা ছিল, এর আগে আমি যখন করছি ওই বইতে দেখা যাচ্ছে যে ওরা স্বরবর্ণ মানে ভাওয়েল গুলিরে ওরা আলাদা করে করছে, এই জন্য আমি তখন জি। জিজ্ঞেস করলাম। আচ্ছা আচ্ছা, এখন কি এটা কনসেপ্ট আজকে ক্লিয়ার হচ্ছে? পাওয়া গেছে। হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। আচ্ছা, এটা আপনারা প্র্যাকটিস করবেন, এবং এই ওখানে যে 4 পার্ট দেখাইলাম এর মধ্যে প্রিভিয়াস অনেকগুলো কোশ্চিন আছে, সেগুলো আপনারা করবেন অলমোস্ট, কম বেশি একবার একবার করে আসেই, হ্যাঁ? তো আপনারা সেই কোশ্চিন গুলো প্র্যাকটিস করবেন, 5 মার্কের জন্য আসে। এই 5 মার্ক পাওয়া কিন্তু 5 মিনিটের ব্যাপার যদি আপনারা প্রপার প্র্যাকটিসটা করেন। আপনাদেরকে কোশ্চিন গুলো হাতাইতে হবে, যদিও আমি 15টা কোশ্চিন পরীক্ষার আগে চেষ্টা করব আপনাদেরকে সলভ করে দেওয়ার, কিন্তু আপনাদেরকে এখন থেকে একটু স্টাডি করতে হবে। যেমন ধরেন, এই যেগুলো পড়াচ্ছি এই রিলেটেড কি আছে কোশ্চিনে খুঁজে বের করে সেগুলো একটু করার চেষ্টা করতে হবে। এইটুকু সময় যদি আপনারা না দেন, আসলে পরীক্ষার আগে যে তখন চাপ হয়ে যাবে। পরীক্ষা কিন্তু আর অনেক বেশি দিন নাই, 1.5 মাসের একটু বেশি আছে, এটা মাথায় রাখতে হবে, হ্যাঁ? আচ্ছা, এখন আমরা তাহলে শুরু করি। আমাদের ওই যে একজন শুধু বাকি আছে, তো যাই হোক আমরা শুরু করব। দেখেন, এখন আমরা বল প্রবলেম শিখবো, প্রবাবিলিটির বল প্রবলেম, যেটা পুরোটা কম্বিনেশনের উপর বেজ করে হয়, ঠিক আছে? যেহেতু আমরা কম্বিনেশন শিখেছি, সেহেতু আজকে আমরা বল প্রবলেমটা শিখবো। দেখেন, বল 1, বল 2, বল 3। বলছে এনি টু বল, যে কোনো দুইটা বল সিলেক্ট করতে বলছে। তাহলে কি করতে পারি আমরা? 1 আর 2 নিতে পারি, অথবা 2 আর 3 নিতে পারি, অথবা 1 আর 3 নিতে পারি। তিনটা পসিবল আউটকাম। তার মানে কি, টোটাল আছে তিনটা, এন, সি, আর। আর মানে যে কটা সিলেক্ট করতে হয়, কয়টা? দুইটা। তিনটার মধ্যে দুইটা সিলেক্ট করতে হয়। তাহলে আমরা কি করব? 3 কে আগে ভাঙাবো, 3 × 2 × 1। নিচে 2 কে ভাঙাবো, 2 × 1। কাটাকাটি করলে কি হবে? 3। এটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে, ঠিক আছে? আচ্ছা, এখন দেখেন, এখানে 4টা বল আছে, বল 1, বল 2, বল 3, বল 4। বলছে এনি টু বল, যে কোনো দুইটা বল নিতে হবে। তাইলে আমরা কি করব? 4C2। 4 মানে টোটাল নাম্বার, আর আর মানে হচ্ছে সিলেক্টেড, যে কটা সিলেক্ট করতে হবে। তাহলে 4-এ 2টা সিলেক্ট করতে হবে, 4টা বল আছে এখানে, এর মধ্যে 2টা সিলেক্ট করতে হবে, তাহলে 4C2। তাইলে এবার আমরা কাটাকাটি কি করব দেখেন, নিচে কত আছে? 2, উপরে হলো 4, তাহলে 4 কে 2 বার ভাঙবো, নিচে যেহেতু 2 আছে, 4 × 3। আর নিচে 2 কে ভাঙবো, 2 × 1। কাটাকাটি করলে কি হয়? 3 × 2 = 6। এটা হচ্ছে আমার গেল। আচ্ছা, এবার আরো একটু অ্যাডভান্সে যাই। দেখেন, বলছে ইফ টোটাল বল 10, টার্গেট 3 বল, দেন কি হবে? দেন 10C3। তাহলে 10C3 যদি হয়, এটাকে ভাঙবো কিভাবে? নিচে কত আছে? 3, তাহলে 10-কে 3 বার ভাঙবো, মানে 10, 9, 8। 3 বার ভাঙলাম আর 3 কে ভেঙে ফেলবো, 3, 2, 1। এবার কাটাকাটি করব, কাটাকাটি করলে হবে 120, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটু ইয়াতে যাই। দেখেন, এগুলো ছোট ছোট এমসিকিউ কোশ্চিন, আমি এইভাবে এই জন্য সাজাইছি যাতে আপনাদের মানে বেসটা স্ট্রং হয়। এখানে আসলে বেজের খেলা, যার বেজ যত স্ট্রং সে এগুলো অঙ্ক তত তাড়াতাড়ি শিখবে, আর যে অল্প প্র্যাকটিস করবে, যার বেজ কম, সে কখনোই এখানে সাকসেসফুল হতে পারবে না, প্রথম কথা বলে দিলাম। সুতরাং আপনারা গত দিনের যে ক্লাসটা ছিল কম্বিনেশনের, সেটা করবেন এবং বারবার প্র্যাকটিস করবেন, করার পর এই ক্লাসটা করবেন। এই দুইটাই রেকর্ড থাকছে, ইসমাইল ভাই গ্রুপে দিয়ে দিবে ক্লাস শেষে। কালকে শুক্রবার আপনারা গত দিনেরটা এবং এই দিনের এগুলো
একসাথে প্র্যাকটিস করে শেষ করে ফেলবেন। কালকে যদি 6-7 ঘন্টা পড়েন তাহলে ইনশাল্লাহ এটা কভার হয়ে যাবে। হ্যাঁ, বা আজকে রাত্রে এই ক্লাস শেষ করে আপনারা গতকালের ক্লাসটা করে ফেলতে পারেন। করে ফেললে আপনাদের পরের এই পার্টগুলো বুঝতে সুবিধা হবে। কিন্তু আগেরটা যদি না পড়েন এগুলো কিন্তু ক্লিয়ার হবে না, বারবার বলে দিচ্ছি। দেখেন, ইফ টোটাল বল 40, 40টা বল আছে টোটাল, টার্গেট 2 বল, তাহলে আমরা কি করব? 40C2, 40 হলো NCR হয়, সেখানে হবে 40C2, টোটাল নাম্বার 40, আর হচ্ছে নাম্বার সিলেক্ট করতে হয় যে কয়টা, তাহলে 2, 40টার মধ্যে 2টা সিলেক্ট করতে হবে। তাহলে কেমনে আমরা ভাঙবো? নিচে কত আছে? 2, তাহলে 40কে 2 বার ভাঙবো, 40 × 39, আর নিচের 2কে ভেঙে ফেলবো 1 × 2। এবার কাটাকাটি করলে আমাদের কি হয়? 780। আচ্ছা, এইবার দেখেন, ইফ টোটাল বল 40, 40টা বল থাকে, টার্গেট 3 বল, 40টার মধ্যে 3টা, তাহলে কি হবে? NCR, তার মানে 40C3। আচ্ছা, এইটাকে আমরা এখন, নিচে কত আছে? 3, তাহলে এটাকে 3 বার ভাঙবো, 40 × 39 × 38, আর নিচের 3কে ভেঙে ফেলবো, 3 × 2 × 1 হলো। আচ্ছা, ভেঙে ফেললাম, এখন কাটাকাটি করলে আমরা 9880 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এখন এই পর্যন্ত তো আমাদের হয়ে গেল। এখন আমরা কি করব? দেখেন, বলছে বাট 12C10, যখন এরকম থাকবে 12C10, এখন 10 নিচে আছে, তাহলে কি 12কে 10 বার ভাঙবো? এটা তো অনেক বড় ব্যাপার। তাইলে আমরা কি করব? তাইলে আমরা করব হচ্ছে 12C2, মানে 12 থেকে 10 বাদ দিলে কত থাকে? 2, তাহলে 12C2। ঠিক আছে, এটা ইজিক্যাল টু 12C2। তাহলে কাটাকাটি কি করবে? এবার 2 হলে উপরে 2 বার ভাঙবে, 12 × 11, আর নিচে 2 × 1, তাহলে 66। এটা কিভাবে হচ্ছে দেখেন, 12C10, এটা 12 থেকে 10 বাদ গেলে হলো 2, এটাকে আমরা কি লিখতে পারি? 12C2। এইটাকেই এটা লিখতে পারি কিভাবে? 12 থেকে 10 বাদ হলে 2, এই সিস্টেমে যাব। যখন নিচে বড় থাকবে 1 2 3 4 5-এর বেশি যখন থাকবে তখন এই সিস্টেমে আমরা করব। ঠিক আছে, এবার দেখেন 6C4, 6C4, তাইলে এখন C4 মানে এটাকে 4 বার ভাঙতে হয়, এত ঝামেলা না করে আমরা 6 থেকে 4 বিয়োগ করে দিলে কত হয়? 2, তাহলে 6C2। নিচে এটা করব, হ্যাঁ, উপরেরটা উপরেই বসবে, আর উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ করে দিলে নিচে আসবে 6 - 4, তাহলে 2, 6C2। তাহলে 6 কে 2 বার ভাঙতে হবে, 6 × 5, 2 × 1, 15। আচ্ছা, আরেকটা দেখেন, এগুলো শর্টকাট টেকনিক। হ্যাঁ, এটা শুধুমাত্র তাদের জন্য যারা একটু প্র্যাকটিস করবে, আর যারা কম শিখবে তারা এইসব জায়গা কখনোই ভালো করতে পারবে না। 14C11, 14টার মধ্যে 11টা সিলেক্ট করতে হবে। এখন 11 নিচে আছে, তার মানে এটাকে 11 বার ভাঙতে হবে, অনেক লেন্দি বিষয়। তাহলে আমরা কি করব? 14 এর জায়গায় থেকে যাবে, 14 থেকে 11 বাদ দিলে কত হয়? 3, 14 থেকে 11 বাদ দিলে 3 হয়, 3 এখানে চলে আসবে। তাহলে মানে কি? 14কে 3 বার ভাঙতে হবে, 14 13 12, আর নিচে 3 2 1, কাটাকাটি করলে এই তো। এটা হচ্ছে একটা শর্ট টেকনিক। নিচে যখন বড় হয় তখন এই শর্ট টেকনিকটা ফলো করা হয়। কি করা হয়? উপরেরটা থেকে নিচটা বিয়োগ করে যা আসে নিচে বসে যায়। ঠিক আছে, এই ফর্মুলা অনুযায়ী আপনারা করবেন। আপনাদের বেটার ক্ল্যারিটির জন্য এটা আমি আরেকবার বলে দিচ্ছি, যাতে আপনারা খুব ক্লিয়ারলি জিনিসটা বুঝতে পারেন। দেখেন, এখানে আছে 12C10, টোটাল নাম্বার 12, বের করতে হবে হলো 10টা। এখন 10টা যদি বের করতে হয় তাহলে 12কে 10 বার ভাঙতে হবে, অনেক লেন্দি। তাহলে আমরা কি করব? 12-র জায়গায় 12 বসে যাবে, নিচে কি বসবে? নিচে এই দুইটার ডিফারেন্স বসবে, 12 থেকে 10 বিয়োগ কত থাকে? 2। এবার আমরা ভেঙে ফেলবো সহজেই। তারপরে দেখেন 6C4, তাহলে 6কে 4 বার ভাঙতে হবে, লেন্দি। তাহলে কি করব? উপরে 6 বসবে, নিচে এই দুইটার ডিফারেন্স বসবে, 6 - 4, তাহলে কত? 2। আচ্ছা, উপরে আছে 14, নিচে আছে 11, 14টার মধ্যে 11টা বের করতে হবে, তাহলে এটা 11 বার ভাঙতে হবে 14কে, অনেক বড়। তাহলে কি করব? উপরে 14ই বসবে, নিচে দুইটা ডিফারেন্স বসবে, 14 - 11, 3। তাহলে কাটাকাটি করলে হচ্ছে এটা। এই হচ্ছে আমাদের অবস্থা। হ্যাঁ, এই হচ্ছে আমাদের অবস্থা। এইভাবে করে আমাদেরকে খুব মনোযোগ দিয়ে এগুলা করতে হবে, বুঝতে হবে। এটা খুবই সিরিয়াস একটা জায়গা, এটার প্রতি মনোযোগ ভালো রাখা লাগবে। মনোযোগ থাকলে ইনশাল্লাহ এটা হবে। হ্যাঁ, এবং এগুলো বারবার প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। যে আর যারা ক্যালকুলেটর দিয়ে করবেন তারা ক্যালকুলেটর দিয়ে করবেন। হ্যাঁ, ক্যালকুলেটর, সায়েন্টিফিক ক্যালকুলেটর অ্যালাউড, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। আচ্ছা, এখন আমরা আজকে চলে যাব বল প্রবলেমে। মোস্ট ইম্পর্টেন্ট একটা জায়গা, বল প্রবলেম থেকে ইদানিং খুবই কোশ্চিন করছে। আপনারা এটা মনোযোগ দিয়ে শিখেন, 5 মার্ক এখানে পাওয়ার অনেক বেশি চান্স আছে।
জাস্ট দুইটা কনসেপ্ট আছে, একটু মনোযোগ দিয়ে বুঝলে আমার মনে হয় হয়ে যাবে। হ্যাঁ, কনসেপচুয়াল ম্যাথ আমি যেভাবে দিচ্ছি দেখেন। বলছে এ ব্যাগ কন্টেন, একটা ব্যাগের মধ্যে 6 রেড বল 4 ইয়েলো বল, 6টা লাল বল আছে, 4টা ইয়েলো বল আছে। আচ্ছা, তাহলে আমরা সবার আগে কি করব? 6 আর ফর রেড, 4 ওয়াই ফর ইয়েলো, 6 আর 4 টোটাল বল কত? 10টা। 10টার মধ্যে কয়টা বল বের করছে? বলছে 4 বলস আর পিকড অ্যাট র্যান্ডম। র্যান্ডম মানে 10টার মধ্যে যে কোনো 4টা বের করছে। ঠিক আছে, র্যান্ডম মানে কোনটা বের হবে এটা দেখে আপনি বের করছেন না, না দেখে বের করছেন। ঠিক আছে, যেখানে একটা অনিশ্চয়তা থাকে যে কি আসবে, লালও আসতে পারে, ইয়েলো আসতে পারে, অনিশ্চিত বিষয়টা, এটাকে বলা হয় র্যান্ডম। ঠিক আছে, তাহলে 10টা টোটাল বল আছে, এর মধ্যে 4টা বের করেছে। এখন বলছে কি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি? প্রবাবিলিটি মানে কি? চান্স। এটার কি চান্স আছে যে 3টা লাল হবে এন্ড 1 ইজ ইয়েলো, একটা হলুদ হবে। এখন 4টা বল যদি বের করে কি কি হতে পারে দেখেন, 4টাই লাল হতে পারে, 4টাই ইয়েলো হতে পারে, একটা লাল 3টা ইয়েলো হতে পারে, 2টা লাল 2টা ইয়েলো হতে পারে, 3টা লাল 1টা ইয়েলো হতে পারে, অনেক কেস হতে পারে। তো এই ক্ষেত্রে তারা একটা রিকোয়ারমেন্ট চেয়েছে যে 3টা লাল এবং একটা ইয়েলো। এন্ড মানে হচ্ছে গুণ। এন্ড মানে কি? গুণ। যখনই এন্ড থাকবে তখন গুণ হবে, আর যখন অর থাকবে তখন যোগ হবে। এটা আপনাদেরকে মনে রাখতে হবে। এই যে এন্ড এর নিচে আমি লিখে দিয়েছি গুণ চিহ্ন। তাইলে আমাদের বল কত? 10টা। 6টা লাল 4টা ইয়েলো, বের করেছি কয়টা? 4টা। তাইলে আমরা দেখবো কি করে এটা করা যায়। দেখেন, প্রবাবিলিটির ফর্মুলা আমরা জানি, ফেভারেবল আউটকাম বাই টোটাল আউটকাম। টোটাল আউটকাম কত? 10টা। 10টার মধ্যে আমরা কয়টা বের করছি? 4টা। তাইলে আমাদের ফর্মুলাটা যে কি দাঁড়ায়, মানে যদি আমরা লিখি এন সি আর টোটাল নাম্বার বলের কত? 10, তাহলে কম্বিনেশন বের করেছি কয়টা? 4টা, 10C4। এটা আমরা এখান থেকে পাচ্ছি, যেটা অলওয়েজ নিচে বসে যাবে টোটাল আউটকাম, এইটাই 10C4। দেখেন 10C4। ওকে, এখন উপরে কি বসাবো? বলেছে 3টা লাল এবং একটা ইয়েলো। তাহলে লাল বল মোট আছে কয়টা? 6টা। তাহলে 6C3, 6টার মধ্যে লাল কয়টা? 3টা। ঠিক আছে, এন্ড মানে গুণ, 1 ইজ ইয়েলো। তাহলে ইয়েলো বল আছে কয়টা? 4টা। টোটাল নাম্বার হলো 4টা, তাহলে 4। এর মধ্যে লাগবে কয়টা? একটা, 4C1। বুঝতে পেরেছেন? তাহলে 6C3 ইন্টু 4C1, আর নিচে তো আমরা পাইলামই টোটাল 10টার মধ্যে 4টা বের করতে হবে। তাহলে এখন আমরা এগুলোর কাটাকাটি করব। কিভাবে করব দেখেন, 4C1 মানে হচ্ছে 4, যখনই এখানে 1 থাকবে যেটা টোটাল নাম্বার সেটাই বসে যাবে। আর এখানে 6C3, তার মানে 6 কে 3 বার ভাঙ, 6 গুণিত 5 গুণিত 4, 3 কে ভেঙে ফেলবো, 3 2 1 কাটাকাটি করব। আচ্ছা, আর নিচে 10C4 মানে 10 কে 4 বার ভাঙবো, 10 9 8 7, আর 4 কে ভেঙে ফেলবো, 4 3 2 1। এবার কাটাকাটি করব, করলে কি হবে? আমরা পাবো 8/21। ঠিক আছে, এটা হচ্ছে ক্যালকুলেশন। এটা আমাদের কোশ্চিন 1 হয়ে গেল। কোশ্চিন 1 এর কন্ডিশন কি? কোশ্চিন 1 এর কন্ডিশন হচ্ছে 1 ব্যাগ প্লাস 2 কালার বল। যখন একটা ব্যাগ থাকে এবং 2 কালারের বল থাকে তখন এটা হবে ঘটনা। ঠিক আছে, এইটার আমরা বেশ কয়েকটা কোশ্চিন প্র্যাকটিস করব, এর মধ্যে এটা একটা হইলো। এখন আমরা বাকিগুলোতে যাব। ঠিক আছে, এবার আমরা 2 নাম্বার কোশ্চিনে যাব। মোট 12-13টা অঙ্ক আছে, আমরা খুব অল্প সময়ে ইনশাল্লাহ এটা শিখে ফেলবো। আপনারা জাস্ট একটু মনোযোগ রাখেন। দেখেন, বলছে এ ব্যাগ কন্টেন্টস 6 রেড বল এন্ড 4 ইয়েলো বল। ওই আগের কেসই থাকলো, 3 বল আর পিকড এট র্যান্ডম। এবার 3টা বল নেওয়া হয়েছে, কয়টার মধ্যে? টোটাল 10টার মধ্যে। সবার আগে আমরা এরকম একটা চিত্র আঁকবো। এটা একটা ব্যাগ, ব্যাগের মধ্যে 6 আর ফর রেড, 4 ওয়াই ফর ইয়েলো, তাহলে টোটাল কত? 10। এইভাবে আমরা ক্যালকুলেশন করে নিব। এখান থেকে বের করছে কয়টা? 3টা বল। তাহলে এখানে আমাদের ফর্মুলাটা কি? এন সি আর, তাহলে এন টোটাল নাম্বার 10, আর হচ্ছে যে কয়টা বের করতে হবে? 3টা।
তাহলে 10C3 এইটা যেটা পেলাম এটা আমাদের টোটাল আউটকাম, এটা অলওয়েজ নিচে বসে যাবে 10C3। আচ্ছা, এখন কি বলছে দেখেন, বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট ওয়ান ইজ রেড। তিনটা যে বল বের করেছে এর মধ্যে কি চান্স আছে যে একটা লাল বল হবে? তাইলে আমরা কি করব দেখেন, লাল বল মোট আছে কয়টা? 6টা। 6টার মধ্যে কয়টা বের করতে বলছে? একটা। তাহলে 6C1। আচ্ছা, 6টার মধ্যে যদি একটা বের হয় তাহলে আরো কয়টা থাকছে? 2টা। তাহলে আমরা এবার কি করব, বাকি 2টা কি হবে? লাল যদি একটা হয়, হলুদ হবে 2টা। তাহলে হলুদ মোট আছে কয়টা? 4টা। 4টার মধ্যে হবে 2টা, 4C2। টোটাল যদি আপনারা হিসাব করেন, গুণ অবস্থায় থাকলে এগুলো যোগ হয়ে যায়। তাহলে 6 যোগ 4 10, আর 1 যোগ 2 3। নিচেরটার সাথে এভাবে মিলে যাবে, আপনারা যোগ করে দেখবেন। 6 যোগ 4 10, 1 যোগ 2 3। ঠিক আছে, এবার আমরা কি করব? এবার আমরা এটা কাটাকাটি করব কিভাবে? 6C1, নিচে 1 থাকলে উপরের নাম্বারটাই বসে যায়, তার মানে 6 ইন্টু 4C2, তার মানে 4 দুইবার ভাঙবে যেহেতু নিচে 2 আছে, তাহলে 4 গুণিত 3, আর নিচে 2 ভেঙে যাবে, 2 গুণিত 1 কাটাকাটি করব। আর নিচে কি আছে? 10C3, 10C3 কে আমরা কাটাকাটি করব, 3 আছে তার মানে 10 তিনবার কাটবে, 10 ইন্টু 9 ইন্টু 8। আচ্ছা, নিচে আছে কি? 3 ইন্টু 2 ইন্টু 1 কাটাকাটি করব। কাটাকাটি করলে আমরা পেয়ে যাব 3/10। এটা আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন, খুবই কনসেপচুয়াল, খুবই ইজি ম্যাথ। হ্যাঁ, প্রথম শিখছেন এই জন্য একটু ইয়া লাগতে পারে, বাট আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে দেখবেন যে এই ম্যাথটা অনেক সোজা। ঠিক আছে? আচ্ছা, এখন আমরা 3 নাম্বার কোশ্চিনে যাব। ঠিক আছে, এতক্ষণ আমরা শিখেছি এন্ড। এন্ড মানে কি? গুণ। এবার আমরা শিখবো অর। অর মানে হচ্ছে যোগ। দেখেন কি বলছে, বলছে এ ব্যাগ কন্টেন 6 রেড বল 4 ইয়েলো বল, টোটাল বল 10। 2 balls আর পিকড এট র্যান্ডম, 2টা বল বের করা হয়েছে। আমি আগেই বলেছি আমরা আগে চিত্র এঁকে এটা করে নিব, এটা মাস্ট। এটা না করলে আপনারা অঙ্ক ভুল করবেন। হ্যাঁ, 6টা লাল বল 4টা ইয়েলো বল, টোটাল বল হলো 10, এর মধ্যে 2টা বল বের করেছে। তার মানে কি? তার মানে আমরা যদি NCR এর ফর্মুলায় যাই, এন হচ্ছে টোটাল নাম্বার, টোটাল নাম্বার হচ্ছে 10, এর মধ্যে বের করেছে কয়টা? 2টা, আর হচ্ছে 2। এটা হচ্ছে আমার টোটাল আউটকাম যেটা নিচে বসে 10C2। আচ্ছা, এখন উপরে কি বলছে দেখেন, বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট আইদার 2 আর রেড অর 2 আর ইয়েলো। বলছে যে 2টা লাল এবং 2টা হলুদ। ঠিক আছে? আচ্ছা, অর বললে সবসময় যোগ হয়। হ্যাঁ, তাহলে বলছে হয় 2টাই লাল অথবা 2টাই হলুদ। তাহলে আমরা কিভাবে বের করব? যখনই অর থাকবে, এটা কি ওয়ার্ড? অর মানে যোগ। আচ্ছা, আমি আবার এখানে আপনাদের সুবিধার জন্য লিখে দিই, এন্ড যদি থাকে তাহলে হবে গুণ, অর যদি থাকে তাহলে হবে যোগ। এইটা আপনাদেরকে অলওয়েজ মনে রাখতে হবে প্রবাবিলিটি চ্যাপ্টারে, এন্ড থাকলে গুণ, অর থাকলে যোগ, এটা যেন ভুল না হয়। হ্যাঁ, তো এখানে দেখেন অর আছে, অর মানে যোগ। তাহলে আমরা কি করব? 2টাই যদি লাল হয় তাহলে লাল আছে কয়টা? মোট 6টা, 6C2, 6টার মধ্যে 2টাই লাল। অথবা, অথবা মানেই যোগ, অর, অর মানেই যোগ 4C2, 4টা আছে ইয়েলো, 4টার মধ্যে 2টাই হলুদ। বলছে হয় 2টা লাল অথবা 2টা হলুদ। এই যে দেখেন কথাটা বলে দিয়েছে, আইদার 2 অর রেড, হয় 2টাই লাল অর 2 অর ইয়েলো, অথবা 2টাই হলুদ। তো যখনই অর থাকবে, অর কথাটা যখনই থাকবে তখনই আমরা যোগ দিয়ে দিব। তো 2টা যদি লাল হয় তাহলে লাল মোট আছে কয়টা? 6টা, 6 এর মধ্যে 2। আর হলুদ কয়টা আছে? 4, 4 এর মধ্যে 2, 4C2। আর নিচেরটা তো আমরা এখান থেকেই পেয়ে যাচ্ছি, প্রথমেই চিত্র থেকে বসাই দিলাম। এখন আমরা কাটাকাটি করব, 6C2, তাহলে 6 দুইবার ভাঙবে, 6 গুণিত 5 আর 2 গুণিত 1 যোগ 4 গুণিত 3, 2 গুণিত 1। এই কাটাকাটি হবে 3 × 5 = 15, আর 3 × 2 = 6, আর নিচে হলো 5 নং 45। তাহলে 21/45 কাটাকাটি করলে 7/15। আপনারা প্র্যাকটিস করবেন, খুব সহজ ভাবে ভেঙে 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 করা আছে। এগুলো খুবই বেসিক ম্যাথ, একটু মনোযোগ দিলে, একটু প্র্যাকটিস করলে এই অঙ্কগুলো কখনোই ভুল হবে না। বাট 5 মার্কস পাওয়ার একটা চান্স থাকে, মাঝে মাঝেই বল প্রবলেম দিয়ে দেয়। ঠিক আছে? তাহলে এটা আমাদেরকে
অনেক বেশি মনোযোগ দিয়ে শিখতে হবে, ঠিক আছে? এটা না শিখলে আসলে আপনারা আগাতে পারবেন না। প্রবাবিলিটি চ্যাপ্টারটা অনেক বড়, এটা খুবই মনোযোগ দিয়ে আপনাদেরকে শিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যাব কোশ্চিন 4 এ। দেখেন কি বলছে। আপনারা একটু মনোযোগ দিয়ে বুঝলেই আপনাদের এগুলো ম্যাথ জটিল মনে হবে না। এখন মনে হচ্ছে অনেক ম্যাথ, আসলে এগুলো খুব ছোট ছোট ম্যাথ। বেসিক কনসেপ্টটা তৈরি করে ফেলতে পারলে এগুলোতে কোনো ঝামেলা হবে না। দেখেন কি বলছে। ওই সেম একটা ব্যাগের মধ্যে 6টা লাল 4টা ইয়েলো বল, 3টা ওর মধ্যে থেকে বের করেছে। এখন বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট নান ইজ রেড। 3টা বল বের করেছে কিন্তু একটাও লাল হবে না, এর কি চান্স? মানে 3টাই হলুদ হবে। তাইলে তাহলে আমরা এখন কি করব? দেখেন, টোটাল বল কত? 10। তাহলে এন সি আর ফর্মুলা যদি আমরা লিখি, টোটাল বল 10, বের করেছে কয়টা? 3টা। তাহলে 10C3, এটা হলো টোটাল আউটকাম যেটা নিচে বসবে। 10C3 বসলো, এই যে দেখেন নিচে বসেছে 10C3। আচ্ছা, এখন উপরে কি বসবে? বলছে একটাও লাল না। তাহলে লাল আছে কয়টা? 6টা। তাহলে 6C0, একটাও লাল না, ঠিক আছে? আচ্ছা, গুণিত, তাহলে একটাও যদি লাল না হয় কয়টা বল? 3টা। তাহলে হলুদ 4টার মধ্যেই 3টা, তাহলে 4C3। 6C0 ইজিক্যাল টু 1, এটার মান কি? 1। যখনই কোনো বেজ 0 হবে তখনই সেটার মান হবে 1, তাহলে 1 লিখলে লিখবেন। আর 4C3 মানে 4 কে 3 বার ভাঙা লাগবে, তাহলে 4 গুণিত 3 গুণিত 2, আর নিচে আছে 3, 3 গুণিত 2 গুণিত 1, কাটাকাটি করব। আর নিচে আছে 10C3, তাহলে 10 কে 3 বার ভাঙবো, 10 9 8 3 2 1, কাটাকাটি করলে আমরা পাবো 4/120, কাটাকাটি করলে 1/30, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে দেখেন আমাদেরকে বুঝতে হবে নান ইজ রেড, একটাও লাল না। 3টা বল বের করেছি কিন্তু একটাও লাল না। 3টা বল কয়টার মধ্যে বের করেছি? 10টার মধ্যে, তাহলে 10C3, এটা আমাদের টোটাল আউটকাম, এটা অলওয়েজ নিচে বসবে। আর বলেছে 3টা বল বের করেছে একটাও লাল না, তার মানে 4C3, এটা হচ্ছে হলুদ 4টার মধ্যে 3টা বের হয়েছে। তাহলে লালের বেলায় কি হবে? 6 রেড, তাহলে 6C0, যেহেতু এখানে কেটে রেখেছি আপনাদের বোঝার জন্য, তাহলে 6C0 একটাও না, তার মানে এটার পুরাটার মান হচ্ছে 1, ঠিক আছে? আপনাদের যদি মনে হয় এইভাবে 1 লিখে গুণ করে দেবেন, ওকে? তাহলে আর কোনো ঝামেলা নাই। এটা আপনারা যারা মনে করেন ক্যালকুলেটরে করবেন তারা করতে পারেন, হ্যাঁ, এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, আচ্ছা, আরেকটা জিনিস আপনাদেরকে একটু শিখাই দিই। এই দেখেন 6C0 ক্যালকুলেটরে আমরা কিভাবে বের করব? প্রথমে 6 লিখবো, লেখার পরে শিফট দিয়ে এই যে আপনারা ভাগের উপরে এনসিআর আছে লিখলাম, লেখার পরে সি চলে আসলো। এখন আমরা দিব 0, 0, তাহলে এটা ইজিক্যাল টু 1। এই যে দেখেন 1 চলে আসলো, আপনারা 6C0 ইজিক্যাল টু 1, এইভাবে আপনারা ক্যালকুলেটরের মাধ্যমে প্রতিটারই মান পেয়ে যাবেন, তাহলে আর কাটাকাটি করা লাগবে না, হ্যাঁ? এটা আমি জাস্ট শিখাচ্ছি, ম্যানুয়ালটা শিখাচ্ছি যাতে করে আপনারা হাতেও পারেন, ঠিক আছে? ক্যালকুলেটরে করলে আপনারা অতি দ্রুত সময়ে হয়ে যাবে, ভুল হওয়ার চান্স থাকবে না, ঠিক আছে? জাস্ট আপনাদেরকে কি করতে হবে? এই চিত্রটা বুঝতে হবে, যে টোটাল আউটকাম এখান থেকে বের হয়ে যাবে যেটা নিচে বসে। আর এই লাইনটাই যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি যেটা চায় সেটা আপনাকে বুঝতে হবে, তাহলে আপনার এই ম্যাথ ভুল হওয়ার কোনোই চান্স নাই। আচ্ছা, 4 নাম্বার গেল, এখন আমরা শিখবো 5 নাম্বারটা। খুবই মনোযোগ দিবেন, এটা একটা খুব ইম্পর্টেন্ট জায়গা। 5 নাম্বার কোশ্চিন, জাস্ট 1 মিনিটের মধ্যে আমি শুরু করব, একটু পানি খেয়ে নিই, আপনারা জাস্ট দেখেন। আজকে বৃষ্টিতে ভিজে আমার একদম 12টা বেজে গেছে। সকালে বৃষ্টি, দুপুরে বৃষ্টি, 2বার ভিজেছি। খুব খারাপ অবস্থা আসলে, এই বৃষ্টিগুলোতে ভিজলে শরীরটা খুব দুর্বল হয়ে পড়ে, পটাশিয়ামের পরিমাণ খুব বেশি থাকে, আর আমি এটা কেন জানি সহ্য করতে পারি না। যাই হোক, শুরু করি আমরা। দেখেন কোশ্চিন নাম্বার 5-এ একটা ওয়ার্ড আছে, নিউ ওয়ার্ড, অ্যাট লিস্ট।
অ্যাট লিস্ট বলতে কি বোঝায়? বোঝায় মিনিমাম টু ম্যাক্সিমাম। এটা আমাদেরকে মনে রাখতে হবে। অ্যাট লিস্ট মানে প্লাস, মানে ইউনিয়ন। ইউনিয়নকে বলা হয় প্লাস। ঠিক আছে, অ্যাট লিস্ট কথাটার মানে কি? যোগ। সহজ কথা, অ্যাট লিস্ট মানে কি? যোগ। এটার বাংলা কি? সর্বনিম্ন থেকে সর্বোচ্চ। আচ্ছা দেখেন কি বলছে, 6টা লাল বল 4টা ইয়েলো বল, যেটা আমরা আজীবন শিখে এসেছি। তাহলে 6 আর 4 10টা, টোটাল বল 10, 10টার মধ্যে 4টা বল বের করেছে। তাহলে কি হবে? 10C4। হ্যাঁ, 10C4 কিভাবে হবে? আমরা NCR এই ফর্মুলা করলে এটা পাবো। টোটাল বল হলো 10টা, এন এ টোটাল 10, আর আর হলো সিলেক্ট করতে হবে 4। তাহলে আমরা এটা কি পাইলাম? এটা আমরা পেয়ে গেলাম নিচেরটা, ডিনোমিনেটর 10C4। আচ্ছা উপরে কি ধরবো এখন? দেখেন বলছে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অ্যাট লিস্ট ওয়ান ইজ রেড। তার মানে বলছে এই যে 10টা বলের মধ্যে 4টা বল তোলা হয়েছে, কি সম্ভাবনা যে কম করে হলেও একটা বল লাল আছে। ঠিক আছে, অ্যাট লিস্ট মানে কম করে হলেও একটা বল লাল আছে, রেড বল আছে। কম করে হলেও একটা, তার মানে এটা বলে নাই যে 2টা হইতে পারবে না, 3টা হইতে পারবে না, 4টা হইতে পারবে না, সর্বনিম্ন একটা হইতে হবে, মানে 0 হতে পারবে না। এটা হলো কথা। যখনই লিস্ট কথাটা থাকবে তখন সর্বনিম্ন থেকে সর্বোচ্চ হইতে হবে। তার মানে কি? মিনিমাম টু ম্যাক্সিমাম। এই কথাটার মানে কি? খুবই গুরুত্ব দিয়ে বুঝতে হবে। এই কথাটার মানে হচ্ছে 4টা বল তোলা হয়েছে 10টার মধ্যে, লিস্ট ওয়ান রেড, কমপক্ষে একটা লাল। 2টাও লাল হইতে পারে, 3টাও হইতে পারে, 4টাও হইতে পারে। তাহলে আমরা পুরা কেসটা লিখবো, একটা লাল হইতে পারে, যেহেতু লিস্ট মানে যোগ, তাহলে 2টা রেড হইতে পারে, 3টা রেড হইতে পারে, 4টা রেড হইতে পারে। এইভাবে আমরা লিখবো 4টা রেড। আর নিচে যা এই যে এখানে বের করেছি 10C4 সেটাই হবে। তাহলে 4টা যে বল, এটা আমরা এখন হিসাব করব। দেখেন টোটাল বল কত? 6টা। তাহলে 6C1 একটা হলো। যদি এটা হয় 6টা লালের মধ্যে একটা লাল উঠেছে, তাহলে বাকি আমার বল কয়টা উঠেছে? 4টা, 10C4। তাহলে বাকি থাকে 3টা। ওই 3টা কোথায় থেকে হবে? হলুদ থেকে হবে। তাহলে 4C3। একটা লালের হলে 3টা হলুদের হবে, 2টা লালের হলে 2টা হলুদের হবে, 3টা লালের হলে একটা হলুদের হবে, 4টা যদি লালের হয় হলুদের 0 হবে। এই যে 4 কেস আমরা সাজায় নিলাম। বুঝতে পেরেছেন? তাহলে আমরা প্রথম কেসে কি, যদি একটা লাল হয়, একটা যদি রেড হয়, তাহলে 3টা ইয়েলো। এটা গুণ করে দিব, 6C1 4C3। আমরা এখন যোগ করে দেখি, 6 আর 4 10, দেখেন 10 মিলে গেছে। 1 আর 3 4, এই যে দেখেন 4 মিলে গেছে, মিললো। এবার 2টা যদি লাল হয় 6C2, তার মানে 2টা হলুদ 4C2। তাহলে 6 আর 4 10, আর 2 আর 2 4, এই যে দেখেন 4 মিলে গেছে। এবার থার্ড কেসে আসেন। লাল যদি 3টা হয়, 6-এর মধ্যে 3টা লাল, তাহলে 4-এর মধ্যে একটা হলুদ। তাহলে 6 আর 4 10, আর 3 আর 1 4, এই যে দেখেন 10C4। আচ্ছা এবার চলে আসেন, 4টার মধ্যে 4টাই লাল, তাহলে 6টা টোটাল বল ছিল লাল, এর মধ্যে 4টা আসছে, তাহলে হলুদ কয়টা আসবে? একটাও আসবে না, 0। 4C0, এটার মানে কি? 1। তাহলে 4C3, মানে 6C4। তাহলে দেখেন 6 আর 4 কত হয়? 10। আর এখানে 4 যোগ 0 4, মিলে গেল। তাইলে এটা হবে। এবার আমরা কি করব? জাস্ট কাটাকাটি করব। আপনারা ফার্স্ট টাইম এইভাবে দেখছেন, আপনাদের বিরক্ত লাগতে পারে, বাট আপনারা কি করবেন, এই যে 6C1, নিচে 1 আছে মানে 6 যা থাকে উপরে তাই বসে যায়। আর 4C3 মানে 4 3বার কাটবে, 4 3 2, আর 3 ভেঙে যাবে, 3 2 1, কাটাকাটি করবেন। যার ক্যালকুলেটর আছে ক্যালকুলেটরে বসাই নিবেন। হ্যাঁ, তাহলে দেখবেন সহজ হয়ে গেছে। এভাবে করে আপনারা এই গোটা মানটা ক্যালকুলেশন করবেন, করলে আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা হবে না। আর যেহেতু ক্যালকুলেটর এলাও আছে, সুতরাং আপনারা শর্টকাটটা শিখবেন, তাহলে আপনাদের সময় সেভিংস হবে। আচ্ছা এটা গেল লিস্ট। এইবার আরেকটা নতুন টপিক আছে সময় শেষের পথে। আচ্ছা, সেটা হচ্ছে মোস্ট। তার বিপরীত, লিস্টের বিপরীত। লিস্ট মানে কি? মিনিমাম টু ম্যাক্সিমাম, সর্বনিম্ন থেকে উপরে যাবে। আচ্ছা, আর মোস্ট মানে কি? ম্যাক্সিমাম টু মিনিমাম, তার মানে কি? সর্বোচ্চ থেকে সর্বনিম্ন। দেখেন কি বলছে, 6টা লাল বল আছে, 4টা ইয়েলো বল আছে, টোটাল বল 10টা, এর মধ্যে 3টা তুলেছে। তাহলে আমরা কি পাবো? 10C3। কিভাবে 10C3 পাবো? আমরা যদি NCR লিখি, NCR, তাহলে কত হবে? 10C3। NCR মানে কি? 10C3 হলো এই পর্যন্ত। এখন
দেখেন কি বলছে, এ ব্যাগ কন্টেন্ট 6 রেড বলস 4 ইয়েলো বলস, 3 balls আর picked at random, 3টা বল তোলা হয়েছে। হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অ্যাট মোস্ট টু আর রেড, মানে বলছে অ্যাট মোস্ট মানে ম্যাক্সিমাম থেকে মিনিমাম, সর্বোচ্চ 2টা লাল, 3টার মধ্যে সর্বোচ্চ 2টা লাল, সর্বনিম্ন 1 হইতে পারে 0 হইতে পারে। তাহলে আমরা কি করব দেখেন, 2টা লাল সর্বোচ্চ, কম কি হতে পারে, 1টা লাল, তার চেয়ে কম কি হইতে পারে, একটাও লাল না, নন, নন, এটাকে বলা হয় নন, মানে একটাও রেড না, 0 রেড, বা আপনারা এটাকে লিখতে পারেন 0 রেড, তাহলে সুবিধা হবে। আমি একটু 0 রেড লিখে দিই, হ্যাঁ, 2 রেড 1 রেড আর একটা হচ্ছে 0 রেড। আচ্ছা, তাহলে কি হবে দেখেন, 2টা যদি লাল হয়, লাল আছে কয়টা, 6টা, 6টার মধ্যে 2টা লাল, টোটাল বল বের করেছে কয়টা, 3টা, তাহলে 4C1 একটা হলুদ থেকে আসবে, তাহলে 6 যোগ 4 10, 2 আর 1 3, এটা গেল। যদি একটা লাল হয় তাহলে 6C1, তাহলে হলুদ আসবে 2টা, 4C2, তাহলে দেখেন 6 আর 4 10 মিললো, 1 আর যোগ 2 তাহলে 3 মিললো। এখন বলছে 0 রেড, মানে একটাও লাল নাই, মানে 6C0, 6C0 একটাও লাল নাই, তাইলে কি হবে 4C3, তাহলে দেখেন 4 আর 6 10 আর 3 যোগ 0, তাহলে আমাদের মিলে গেল। এইবার আপনারা মানে যখনই অ্যাটমোস্ট বলবে, সর্বোচ্চ থেকে সর্বনিম্ন, অ্যাটমোস্ট 2 বলেছে মানে সর্বোচ্চ 2টা, সর্বনিম্ন 1 হইতে পারে 0 হইতে পারে, হ্যাঁ, এইভাবে করে আমরা করব। মানে এটা অ্যাটলিস্টের বিপরীত অ্যাটমোস্টটা, আমাদেরকে জাস্ট ওয়ার্ডের মানে বুঝতে হবে, ঠিক আছে। বলেছে 2 এর বেশি হতে পারবে না, কিন্তু 2 এর নিচে হতে পারবে, 2 এর নিচে নিয়ে কোনো কথা বলা নাই। এবার আমরা এই এই কোশ্চিনের লাস্ট কোশ্চিন, 7 নম্বর কোশ্চিনটা আমরা করব, আমাদের সময় কমে গেছে। দেখেন কি বলছে, সেম কাহিনী, 6টা লাল 4টা ইয়েলো, টোটাল বল আছে 10টা, 10টার মধ্যে 4টা বল তুলেছে। তাহলে আমাদের ফর্মুলা অনুযায়ী আমরা কি পাবো, এন সি আর ইজিক্যাল টু 10C4, 10টার মধ্যে 4টা বল বের করছি। এখন বলছে কি, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 3 আর রেড এন্ড 1 ইজ ইয়েলো, 3টা লাল 1টা ইয়েলো, অর, অর মানে কি যোগ, 2টা কন্ডিশন দিয়েছে, 2টা লাল 2টা ইয়েলো, বলছে 4টা যে বল তুলেছে এর মধ্যে প্রথম বলছে 1 নম্বর রিকোয়ারমেন্ট যে 3টা লাল 1টা হলুদ, 2 নম্বর রিকোয়ারমেন্টে বলছে 2টা লাল 2টা হলুদ, তাইলে আমাদেরকে 2টাই করতে হবে। তাইলে দেখেন 3 রেড 1 ইয়েলো যোগ 2 রেড 2 ইয়েলো, তাইলে আমরা কেমনে করব, এই কথাটা এই জন্যই লিখে দিয়েছি। এই ধরনের অঙ্ক দেখে ভয় পাওয়ার কিছু নাই, এটা আমরা নিচেরটা পেয়ে গেছি 10C4। আচ্ছা, এখন উপরে কি করব, প্রথমে বলেছে 3টা লাল 1টা ইয়েলো, তাহলে 6C3 ইন্টু 4C1 বসাই দিলাম। লাল সর্বমোট বল আছে 6টা, 6টার মধ্যে 3টা, 3 রেড 1 ইয়েলো, তাহলে হলুদ বল আছে 4টা, এর মধ্যে নিব একটা, তাহলে হয়ে গেল। যোগ, এখন বলছে 2টা লাল 2টা ইয়েলো, তাহলে 6C2 4C2, এই হয়ে গেলে আমরা ক্যালকুলেশনটা করে নিতে পারছি। আপনারা দেখে 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 এটা প্র্যাকটিস করবেন। আসলে এই যে আমার মুখে 30 সেকেন্ড 1 মিনিট কথা শুনে আপনাদের আয়ত্ত হবে না। আপনারা যখন এই কোশ্চিনটা প্রিন্ট করবেন, দেখে 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 বোঝার চেষ্টা করবেন, তখন আপনাদের জন্য বিষয়টা ইজিয়ার হবে, হ্যাঁ। আর আপনাদের যাদের প্রিন্টার নাই, অবশ্যই একটা প্রিন্টার কিনে নিবেন, অনলাইনে পড়াশোনা করতে হলে আসলে এটা লাগবে, বারবার দোকানে যাওয়া সম্ভব না। আর যাদের একেবারেই ক্যাপাসিটি নাই, তারা একটু দেখে দেখে নোট করবেন, যারা হাতে লিখে নোট করবেন এদেরটা সবচেয়ে স্ট্রং হবে, ঠিক আছে। তো এগুলো কিন্তু আমার হাতে লিখে করা, আমি তো চাইলে বই থেকে প্রিন্ট করে দিতে পারতাম, তাই না, বা ফটোকপি করতাম, না করলে শেখা যায় না, হ্যাঁ। যারা অনেক বেশি ব্যস্ত তাদের জন্য সেটা ঠিক আছে। তাহলে এই 7টা ম্যাথ আমাদের হয়ে গেল। বল প্রবলেমে এর বাইরে আসার কোনো চান্স নাই, জাস্ট 2টা ভাগ আছে। এতক্ষণ আমরা শিখলাম একটা ব্যাগের মধ্যে 2 কালার বল থাকলে কি হয়। এখন আমরা শিখবো কি, যে একটা ব্যাগের মধ্যে 3 কালার বল থাকলে কি হয়, ঠিক আছে, এটাও দিয়ে দিতে পারে। তো এটা সম্পর্কে আমাদের জানা দরকার। ধরেন 4টা রেড, 6টা রেড 4টা ইয়েলো আর 2টা গ্রিন বল আছে, টোটাল বল কত, 12, 12-এর মধ্যে 4টা তুললো, তাহলে 12C4, এটা কিভাবে আসে, এন সি আর, এই ফর্মুলার মাধ্যমে টোটাল বল 12টা, এর মধ্যে 4টা তুলেছি। এখন রিকোয়ারমেন্ট কি চেয়েছে দেখেন, হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি দ্যাট 2 আর রেড 1 ইজ ইয়েলো 1 ইজ গ্রিন, 2টা লাল, হ্যাঁ, একটা ইয়েলো একটা গ্রিন, তাহলে দেখেন 6C2 4C1 2C1, এইভাবে ক্যালকুলেশন হয়ে যাবে। আপনারা যদি প্রথম 7টা পারেন, এই 7টা কোনোই ঝামেলা হবে না, আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। আর
এখানে যেমন বলেছে 12টা বলের মধ্যে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি টু আর রেড, দুইটা লাল, শুধু একটাই যে যখন চাইবে রেড, মানে 4টা বল বের করেছে, বলেছে দুইটা লাল, দুইটা, মানে প্রবাবিলিটি টু আর রেড, দুইটা যখন লাল বলবে এই বাকি গুলাকে রিমেনিং বল ধরে নিব, টোটাল রিমেনিং বল এখানে কত, 4 আর 2 6, এই দুইটাকে একসাথে ধরবো, তাহলে 6C2, লাল থেকে যদি দুইটা যায় এখান থেকে দুইটা যাবে, জাস্ট এইটুকুই ডিফারেন্স। আমি টোটাল 14টা কোশ্চিনই আপনাদের গ্রুপে দিয়ে দিচ্ছি, আপনারা প্লিজ কালকে শুক্রবার এই আপনাদের কম্বিনেশন চ্যাপ্টারটা শুরু থেকে দেখে শেষ করবেন, কালকে অবশ্যই শেষ করবেন, 10 মার্কের এখানে ইস্যু আছে, হ্যাঁ। এবং এটা হয়ে গেলে আমাদের স্ট্যাটিস্টিক্সে আরো অনেক কিছু বাকি আছে, এটা আমাদেরকে খুব দ্রুত শেষ করতে হবে, শেষ করে সামনে আমাদেরকে আবার বিজনেস ম্যাথ পড়তে হবে, ঠিক আছে। তো ঘটনা হলো আপনারা একটু সিরিয়াস হবেন, বিশ্বকাপের জন্য 2 দিন ক্লাস হয়েছে, এবং আগামী সপ্তাহে আমি 2টা আপনাদেরকে এক্সট্রা ক্লাস দিব, কারণ এই পর্যন্ত 2টা ক্লাস আমাদের মিস গেছে, ঠিক আছে। তাহলে 2টা ক্লাস দিব, আপনারা সেই প্রিপারেশন রাখবেন, প্রত্যেকদিন ক্লাস করার মন মানসিকতা এখন তৈরি করে ফেলেন। জি ইসমাইল ভাই, বলেন। এটা জি তো বললেন সুজন। 4টা, মানে 4টা জিনিস দিয়ে কম্বিনেশন পাওয়া যায়, এটাও কম্বিনেশনের কাজ, কিন্তু বল প্রবলেম একাই ইন্ডিভিজুয়াল কম্বিনেশন। আচ্ছা বল একটু প্রবলেমের থামেন, কয়রকম কয়রকম বল প্রবলেম করতে হয়? হ্যাঁ সুজন বলেন এবার। ভাই, বল প্রবলেমটা আসলে কয় রকম বল প্রবলেম করলে হয়? বল প্রবলেম তো অনেক রকমের আছে, হ্যাঁ মৌলিক এই যে কয়টা? আমি আমি বলি, আমি এই যে ক্যাটাগরি দিয়ে দিয়েছি না, কোশ্চিন 1 থেকে 7, 1 কালার, মানে 2 কালার 1 ব্যাগ, আর এবার দিয়েছি 3 কালার 1 ব্যাগ, এই যে 14টা কোশ্চিন দিব, এর বাইরে কিছুই আসবে না, নিশ্চিত থাকেন। যেমন আপনারা এই 14টা কোশ্চিন করার পর প্রিভিয়াস যত কোশ্চিন আছে বলের করে দেখেন, কোনোটাই আর আটকাবেন না, ঠিক আছে। জাস্ট এই কনসেপ্টটুকু পারলেই আপনারা বল প্রবলেম পেরে যাবেন। এটা বল প্রবলেমের খুব ইনিশিয়াল পার্ট, খুব অ্যাডভান্স এখান থেকে দেয় না, কারণ কেন দেয় না, এখান থেকে সর্বোচ্চ মার্ক দিলে 5 মার্ক দিবে, এর থেকে বড় মেথড দিবে না, এটা আপনারা একবার শিওর থাকেন, আপনারা প্র্যাকটিস করেন, মানে প্রিভিয়াস 10-15 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমি এটা বলছি, 10-15 বছরের কোশ্চিন যেহেতু আমি ঘাটাঘাটি করি সেটা থেকে বলছি, এখানে আসলে কোশ্চিন প্যাটার্নটা সবসময় ফলো করতে হয়, ঠিক আছে। তো আমি এই যে 14টা অঙ্ক দিয়েছি, এই 14টা অঙ্ক যদি কেউ বুঝে, বল প্রবলেমের মার্ক তার মিস হবে না। এই যে কম্বিনেশন আমি যে যা শিখিয়েছি এর বাইরে কিছু আসবে না, আপনাদের ডিজিট প্রবলেমটা বাকি রেখেছি কারণ ওটার মধ্যে ঝামেলা আছে, ওটা পরে শিখাবো, ঠিক আছে। ওইখানে অনেক পড়তে হয়, ওটা বেশ একটা ফাংশন। তো ঠিক আছে, আপনাদের আজকের ক্লাস হয়তো শেষ হয়ে যাবে এখনই, আপনারা এই 14টা কোশ্চিনই আমি দিয়ে দিচ্ছি, কালকে শুক্রবার আছে, আগের দিনের যে কম্বিনেশনের ক্লাস ছিল সেখান থেকে শুরু করে আজকের এই 2টা পার্ট কমপ্লিটলি আপনারা স্টাডি করে এটা শেষ করে ফেলেন ভাই। আগামী দিন আমরা ভেন ডায়াগ্রাম করব, ভেন ডায়াগ্রাম থেকে 5 মার্ক থাকে, কখনো কখনো 10 মার্ক থাকে, আগামী রবিবারের দিন আমরা সেটা করব। এবং আপনাদের আগামী সপ্তাহে 2টা এক্সট্রা ক্লাস যাবে, তাহলে রবি মঙ্গল বৃহস্পতি যদি ক্লাস হয়, এর মাঝখানে আমি আপনাদেরকে টাইম জানাই দিব, গ্রুপে একটু অ্যাক্টিভ থাকবেন। আমি যেহেতু একই টাইমে আমার ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং ক্লাস চলে শনি সোম বুধ, তাহলে আপনাদেরকে রাত্রে আমি ক্লাসটা দিব, সেটা হচ্ছে 10:30-এর পরে, অন্তত পক্ষে 40 মিনিট করে ক্লাস দিয়ে আমি শেষ করব, হ্যাঁ, যদি লং ক্লাস নাও এক করা যায়। সেশনের জি, নিয়েন ভাই, ওই বলেন মানে সুজন। যেদিন সেদিনকে এক সেশনের নিয়েন, শনি সম্বুধে এক সেশন হ্যাঁ নিয়েন, এক তাহলে আপনারা সেশনই দিব, এক সেশন, এক আমাদের সেশনই দিব, মানে না দিলে আসলে টপিক গুলো কভার করা সম্ভব হবে না, অনেক টপিক, হ্যাঁ। লিস্ট মানে 40 মিনিটেরই ক্লাস দিব, আপনারা খুব মনোযোগ দিয়ে করবেন, আমি টাইম দিয়ে দিব, যেমন শনিবার রাত্রে ধরে রাখেন 10:30 থেকে বা 10:40 থেকে শুরু হবে, 40 মিনিটের ক্লাস, আপনারা এই প্রিপারেশনটা রাখেন। হ্যাঁ আমাদেরকে আগায় নিতে হবে, কারণ স্ট্যাটিস্টিক্স শেষ করে আবার বিজনেস ম্যাথের লগ ইন্ডিসেস যত যা আছে, ইকুয়েশন টিকুয়েশন, এগুলো একটু আমাদেরকে প্র্যাকটিস করতে হবে, প্রপার প্র্যাকটিস না করলে আসলে ঝামেলা, হ্যাঁ সলভ করতে পারবেন না আপনারা। সুতরাং আমাদেরকে এই খুব